খেয়ে নাও, দুপুর আসলে দাও দাও, এটা দাও না। এটা 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 মোটা, এটা নিয়ে নাও, নিয়ে নাও, ওটা একটাতেই হবে। নাও আরেকটা নাও, আরেকটা নাও, নাও খাও। জয় শ্রী শম্ভু, নমস্কার। আছেন কেমন সবাই? আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন 7টা বাজে। এইমাত্র দুয়ারে জল দিয়ে এসে চা বানিয়ে এখন ভাটুর সঙ্গে আমার বসে বসে চা খাচ্ছি। ভাটু বিস্কুট খাবে, না না দিলে তো নিজে নিজে খাবেই না, এমন অভ্যাস বাজে হয়ে গেছে। নাও বিস্কুট খাও। সকালে অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে 1 গ্লাস জল খেয়েছি, ওই জন্য সকালে র চা খাই, বিকেলে দুধ চা খাই। দুধ চাটা খুবই প্রিয়, কিন্তু সকালে দুধ চা খেতে পারি না এই কারণে যে অ্যাসিড হয়ে যাবে বলে, যেহেতু ভিনিগার জলটা খাই। পড়ে গেল না। এই কাকিমা খুব ভালো দুধ দেয়, ভীষণ একদম খাঁটি দুধ দেয়, তাই জন্য এই কাকিমার কাছে দুধ নেই। হ্যাঁ গো বৌদি, তোমরা চা খাবে এখন? চা খাবো আমরা। বেশ দিয়ে নি নাও। আচ্ছা, কাল সব পিকনিক কেমন হলো বলো? খুব ভালো। কেমন পিকনিক করলে? বাড়ি করলাম। কলকাতায় ছিলাম, কেলেন পাহাড়ে বল খেলা, গাড়িতে সব খেলা নাও, ঠান্ডা লাগবে পাছায়। বল খেলা গ্রাউন্ডে কতজন ছিল পিকনিক করতে? অনেক কতই করতে সব ছেলে পিলা ধরে। তারপর দেখলাম কি বিয়ানটা কোথায় যাচ্ছে, ঝুলা ঝাম্পানি আগে পুরানো দোকান দিয়েছিলাম। এই দেখো আমার ভাটি এসে গেছে, ভাটি এসে গেছে, বিস্কুটে ভরা যায়। আদর নেবে, আদর করতে পারছি না, মাঠ চলে গেছি তাড়াতাড়ি করে, মামা গম বাতাচ্ছে। হ্যান্ডশেক না করলে আদর করবে না, হ্যান্ডশেক করবে দেবে। আশীর্বাদ করে দাও, আশীর্বাদ 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 করে দাও, আমাকে আশীর্বাদ করে দাও, আশীর্বাদ আদর খেতে গেছে। চলে এসো, এখানে চলে এসো। নাও দরজাটা তালা লাগা আছে, খুলিতাম দিয়েছে আর দৌড়ে দৌড়ে আসছে। আমাকে ডাকতে আসবে কেউ, আসলে পরে দৌড়ে। হ্যাঁ, কেউ ডাকবে যে একটু আগে মোবাইল বাজছিল, রিং হচ্ছে, ডাকছে। কালকে কি করেছি জানো? আলমারিতে তোমার জামা রাখা ছিল, এই জামা পরে আছে জামাটা দিয়ে আমি বাথরুম ঢুকেছি, এসে দেখছি আলনা থেকে জামাটা নামিয়েছে, দিয়ে খাটের মধ্যে রেখেছে, ও যেখানে শোয়। জামাটা পরবে রাতে, দিয়ে আমার জামাটা পরিয়ে দিলাম। তোমার গুণাগুণ হচ্ছে। নাও বিস্কুট খাও। একবার খেয়েছে সকালে আমার সঙ্গে, আর খাবে না। খাবে বিস্কুট? খাবে? খাবে, খাবে না, নামিয়ে রেখে দিলা। এখন কি যে চাইছে কে জানি, কি করবে? মুড়ি খাবো তখন মুড়ি চাইবে। এই তো ওদের হচ্ছে। আর খুব তো মানে এরা রাস্তায় গেলে না, কেউ যদি অনেক রাত্রি হয় না, চোখ বন্ধ করে থাকবে বিছানায়, এ আমার পায়ের তলায় শয়, আর মোটা ওই দিকে। কি হয়, ও যে গুনগুন করে কেউ কথা, যত রাত্রি হোক, 12টা হোক 1টা হোক, যে রাস্তা দিয়ে যায় না, ও তখন কি করে জানো, করবে ঘুমের করে, চোখ বন্ধ করে, এইরকম। তো তা খাও, দিয়ে আমার মটরশুঁটি কটা একটু ছাড়িয়ে তুমি যদি গরুকে দেবে, গরুকে মটরশুঁটিটা নিয়ে চলে যাবে। কুমড়ো নেবে, অতটা কুমড়ো আমি খাবো না, একটু নেবে। বৌদি একদিন খেয়েছে, তুমি একদিন খাও, অর্ধেক কেটে দিচ্ছি। তাহলে আমার শ্বশুরবাড়িতে হয়েছে আমার জায়গাতে, তাই জন্য আমাকে দিয়েছে একটা। আমার জায়গাতে গাছটা আমার ননদের জামাই লাগিয়েছে, দিয়েছে বড় একটা, গোটা একটা কুমড়ো দিয়েছিল, কিন্তু ওই কুমড়োটা অর্ধেক আমি খেয়েছি, অর্ধেক বৌদিকে দিয়েছি। আজকে তুমি অর্ধেক নিয়ে যাও। একটু মতো আমার ছেলে কুমড়ো খেতে চায় না, আমার জন্য একটু রান্না করবো। ও মটরশুঁটি আলু দিয়ে সে
এই বৌদি আমার উনুন ঠিক করে দিচ্ছে। এতে হবে তন্দুরি, কি মানে মুরগির আর তন্দুরি চিকেন হবে। আমার ছেলে খাবে, তাই আঁচের ব্যাপার আছে, তাই আঁচের ব্যবস্থা করার জন্যই উনুন বানানো হচ্ছে। কিছু করতে হবে, মাটি ফাটি মাখা সবটাতে সমান করে দিতে তো হবে। ওইখানটায় তোমার ফাঁক হয়ে গেল না একটু বেশি, ওই যে ওই জায়গাটা, এইটা এই জায়গাটা একটু লাগবে সামান্য। জালটা ভরবে। ও আচ্ছা, বেশ বেশ, ছেড়ে দাও তাহলে। আমি তো ভালো উনুন বানাতে পারি না, এই বৌদি ঠিকঠাক করে দিচ্ছে। আপনারা কে কে পারেন বা পারেন না জানাবেন। চলো এবার ব্রেকফাস্ট করে নিই গা। এখন বাজে 9:30, এখন আমরা ব্রেকফাস্ট করব বৌদি আর আমি। এই আমার এখন মুড়ি ভীষণ ভালোবাসি। মুড়ি বেশিক্ষণ থাকবে না বলে মুড়ির সঙ্গে অনেক কিছু দিই। এটা হচ্ছে ছোলা ভিজে, মটরশুঁটি, শসা, গাজর, মূলো, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটা চপ আর বেগনে, আর এই পাটিসাপটা আমি একটা খাবো, বৌদি একটা খাবে, দুটো খেতে পারবো না। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তোমরা কে কে মুড়ি খেতে ভালোবাসো আমাকে জানাও। দুপুরের কুকুরের জন্য ভাত বসাচ্ছি, ভাট্টু মোটার জন্য। এখন এই ভাত, এর মধ্যে চাল দিই, মাছ আর ডাল আর এরকম একটু লবণ আর হলুদ, ব্যাস এইটুকুনি দিয়ে ওদের বয়েল করে দিই। ছাট শেষ হয়ে গেছে তো আজকে মাছ দিয়েই দিচ্ছি। মাছ নয়, মাংস ছাড়া ভাত ওরা খায় না। এখন বাজে 11:30, স্নান করে পুজো করে চলে এসেছি। এবার সবজিগুলো কাটা হয়ে গেছে। দেখুন, আলু মটর দিয়ে একটা তরকারি হবে, কুমড়ো পই দিয়ে একটা তরকারি হবে, আর এটা লাফা শাক, স্লিপ হয় আর কি রান্না। শুধু শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ফোড়ন দিলে খুব টেস্টি হয় খেতে। নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি, যে মিষ্টি খায় না সে মিষ্টিটা অ্যাভয়েড করবে, তাছাড়া খুবই ভালো লাগে খেতে। চলুন এবার শাকটা ফেলে দিই, রান্নাঘরে যাই। দেখুন এই শাকটা নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়েছি, দিয়ে এখন এটা সিদ্ধ হবে। কাটার কোনো প্রয়োজন নাই, এটা আমরা সিদ্ধ হয়ে গেলেই বা স্লিপ হবে। এই শাকটা খুব টেস্টি খেতে। এটা সিদ্ধ হোক। চলুন আমি মশলাটা করে নিই। এই দেখুন মশলা, দুটো সবজির জন্য মশলা করেছি, আদা রসুন ধনে জিরে একসঙ্গে বেটে নেবো। আবার রান্নাঘরে চলে এলাম। এখন বাজে আপনার 12টার কাছাকাছি প্রায়। আজ দেরি হয়ে গেছে প্রচণ্ড, সোমবার পুজো ছিল। এখন লঙ্কা আর রসুন দিয়ে দিলাম, এটা সব দেবো আর কি। এই শাকটা খেতে খুবই টেস্টি, আমার ছেলে খেতে খুবই ভালোবাসে। আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এটা সিদ্ধ হয়ে গেলে বাস সবজি দিলেই হয়ে গেল। 10 মিনিটেরও কম লাগে রান্না। এটা যখন সিদ্ধ হতে সময় লাগে আর কি। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন ছপিয়ে দেবো। ব্যাস এটা হয়ে গেল। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দেব, মেথি মৌরি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আজকে অনেক দেরি হয়ে গেছে, রান্নাঘরে আসছে আমার। সোমবার ছিল, পুজো হলো। মন্দির আছে আমাদের এখানে একটা শিবের মন্দির, খুব জাগ্রত মন্দির। সবদিন দেখাবার চেষ্টা করবো। আজকে যদি সোমবার যাই সন্ধ্যাবেলায় আরতি দেখতে, তাহলে আপনাদের দর্শন করাবো। খুবই জাগ্রত বাবা শিব মা অন্নপূর্ণা মন্দির। আর সন্ধ্যায় যদি যেতে পারি তাহলে আপনার দর্শন করাবো। আদা রসুন জিরে লঙ্কা আর ধনে জিরে দিয়ে দিলাম, বাটাই দিলাম। এখন আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, লবণ দিয়ে দিলাম অল্প, 1 চামচ মতো দিলাম, 1 কাপের কম, 1 চামচেরও কম দিয়েছি। এখন ভালো করে নেড়ে দেবো। যেহেতু কুমড়ো খুব মিষ্টি,
আর কুমড়োটা খুব ভালো খেতে, মিষ্টি এত ভালো, অল্প মিষ্টি দিলেও হবে। যারা মিষ্টি খান না তারা মিষ্টি দেবেন না। এখন আমি একটু পরে দেবো, এখন এটা হতে থাক। মটরশুঁটি আলুর তরকারি হয়ে গেল, কুমড়োর তরকারিও হয়ে গেছে। এবার হয়ে এসেছে, এবার একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। সুন্দর তরকারি, পই কুমড়োর তরকারি হয়ে গেল, শাক হয়ে গেল, মোটা ভাটুর ভাত রেডি করে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি। আর এই আমাদের ভাত বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এখন বাজে 1:45, এই বাস আর একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এখন আমরা দুপুর 1:30 বাজে, এবার আমরা খেতে বসবো। খাবার নিয়ে নিয়েছি, দেখুন খাবার আজকে আছে শাক, মটরশুঁটি আলু দিয়ে তরকারি, পই কুমড়ো আর স্যালাড। বাস আমরা এখন খাবো, 1:30 বেজে গেছে, খাই, তারপর ফিরে আসছি সন্ধ্যাবেলায়। দেখুন কত সুন্দর মন্দির আমাদের, এর বাবা শিব আর মা অন্নপূর্ণা ভীষণ জাগ্রত, যে যা মনে বাসনা কামনা করে সব পূরণ হয়। দেখুন মন্দিরটা, এই দেখুন মা বাবা শিব, মা অন্নপূর্ণা, আর এই আমাদের মহাদেব। দেখুন এই আরতি দেখতে এলাম, একটু ফল টল দিয়ে এলাম, মা অন্নপূর্ণা বাবা শিবের জন্য, মহাদেবের জন্য। হ্যাঁ আরতি দেখবো, একটু সামান্য কেটে দাও, এত তো লাগবে না। এই মন্দিরে এলাম ঠাকুর দেখানোর জন্য। আমরা তো আসি, যারা আসতে পারে না তাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। ঢালো এখানে একটা বার কর, দেরি হবে। এই মা অন্নপূর্ণার সম্পর্কে শুনছিলাম, আমরা তো জানি গ্রামের, আরও কিছু যে পুজো করে সে তো অনেক কিছু বুঝতে পারে না। তাই কাকাকে বলছিলাম যে কাকা এখন আমার মা অন্নপূর্ণার কী দেখলে বলো আমাকে, আমিও তো জানাবো সবাইকে, যাদের ভিডিও দেখাবো। তো অনেক কিছু বললো, শুনলাম। মা অন্নপূর্ণা বাবা শিব, মোটর বসে যখন তখনও তো তাই, সেই মোটরে বারবার ইয়ে করছে, বোরিং হচ্ছে না। আমি সেদিন পুজো দিতে এসেছি এখানে মন্দিরে, সোমবার, শ্রাবণ মাসের সোমবার দিয়ে 4-5 দিন থেকে যদি বোরিং হচ্ছে। আমার কী গো কাকা এখনও বোরিং হচ্ছে না, জল পাচ্ছে না নাকি মন্দিরে? দিয়ে বললো না না আজকে দেখ হয়ে যাবে, আজকে ওদিকে বলেছি ভালো করে পুজো টুজো দে, মহাদেবের সামনে তোরা বোরিং করছিস, মোটর বসাচ্ছিস, তাহলে দেখ জল পেয়ে যাবি। দিয়ে সেই দিনকে আবার ভালো করে পুজো টুজো দিয়েছে, হয়ে গেছে বোরিং জল সব। মহাদেবের লীলা আর কি, যে আমার সামনে করছে, আমাকে পুজো না দিয়ে করছে, ওই জন্য পাচ্ছিল না আর কি। যেই পুজো দেওয়া হয়ে গেছে আর অমনি জল পেয়ে গিয়েছে বোরিং করতে করতে। জানিস তো তোরা, এটা শুনেছিস তো। মা অন্নপূর্ণাও তাই, মা অন্নপূর্ণা সত্যি। আমি একবার ক্লাস 8-এ পড়ি, তখনও একবার প্রদীপ দিতে এসেছি, তখন ওই দিকটাই মন্দিরটা ছিল, উত্তর দিক, দক্ষিণ দিকে মুখ, লাল পাড় শাড়ি পরেছে আর চুলটা খোলা ছিল। 8-এ পড়ি তখন। প্রদীপ দেওয়া সবার হয়ে গেছে, আমি কেবল এসেছি দিতে। আর সে ঐতিহাসিক সামাজিক পালা হবে, সব মশগুল সব এখানে মঞ্চের এই দিকটায় দাঁড়িয়ে আছে। প্রদীপ দিতে ঢুকেছি, জ্বালাবো কেবল প্রদীপটা, আর একটা প্রদীপ থেকে ধরাচ্ছি। আর ঘরটা মনে হচ্ছে শীতকাল, দেখ অঘ্রাণ মাস, ঘরটা মনে হচ্ছে গরম হয়ে গেল। আর চালিটা পুরো, একটা চালিতে কতগুলো ঠাকুর হতো, 5টা, জয়া বিজয়া, নারদ, শিব, মা অন্নপূর্ণা, মনে হচ্ছে ঝুঁকে পড়ছে চালিটা। দৌড়ে ভয়ে বেরিয়ে গেছি প্রদীপ মদির জ্বালা থেকে। সেই থেকে আমি আর লাল পাড় শাড়ি আর চুল খুলে ঠাকুরের সামনে কখনো আসি না, কোনোদিন বলিনি, আজই বলি। হ্যাঁ 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 হ্যাঁ। নমস্তে সর্বদেবানাং বরদাসি হরপ্রিয়ে যাগতি তৎপ্রপন্নানাং সামভূতরচনা। ওম মাহেশ্বরী অন্নপূর্ণায় বৈ নমঃ।
পরে নিচ্ছি। আমাদের আরতি শেষ হলো মন্দিরের, এবার আমরা প্রসাদ খেয়ে এবার বাড়ি চলে যাব। আবার রাতে দেখা হবে রাতের ভিডিওতে। আরতি হয়ে গেল, আপনারা ভালোভাবে উপভোগ করুন, দেখুন ভিডিওটা খুব ভালো লাগবে। এখন আমরা প্রসাদ নিয়ে এবার বাড়ি যাচ্ছি। রাতের খাবার এখন রাত্রি 10টা 20 বাজে, খেতে বসবো। এই দেখুন আজকে বানিয়েছি আস্কা পিঠা, এরা অনেকে সরু চকলিও বলে, আমাদের গ্রাম্য ভাষায় আমাদের এখানে সবাই আস্কা পিঠা বলেই পরিচিতি। আর মটরশুঁটি আলুর তরকারি তো দিনে করেছিলাম, সেটাই গরম করে নিয়েছি। আর এটা খেজুর গুড়। এই হচ্ছে আমার আজকের রাতের খাবার। আজ এখানে ভিডিওটা শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন।